হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে হচ্ছে পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখের এটা হচ্ছে আমার ড্রেস। তো এই ড্রেসটা আমি বানিয়েছি, এই চুড়িদারের পিসটা কিনে পরে আমি বানিয়েছিলাম। আর সত্যি এত সুন্দর ফিটিংস করেছে যে দেখে পরে আমার খুব ভালো লাগছিল। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আর আজকের ব্লগে আমি কি করছি সকাল থেকে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে সকালবেলায় উঠেই কাজ টাজ করে তারপর নিজের চান টান করে আমি রেডি হয়ে নিয়েছি। এখন যাব বাড়ি। অভি গেছে ডিউটি, অভির ছুটি নেই। আর বেটু আগের থেকেই চলে গেছে শ্রীরামপুর, তাই ওরও আর কোনো ঝামেলা নেই। তো এখন আমি হালকা করে মেকআপ করব। মেকআপ বলতে আজকে আমি লাগাচ্ছি শুধুমাত্র ফেস পাউডার, তার সাথে হালকা করে একটুখানি কাজল পরবো আর একটা ছোট্ট টিপ আর হালকা লিপস্টিক। তো এই হচ্ছে আজকে আমার সাজ। তো সকাল থেকে উঠে আজকে কিন্তু প্রচণ্ড গরম ছিল। তো গরমে তো ইচ্ছে করছিল না কোথাও বেরোতে, কিন্তু আমি ঠিক করেছিলাম যে আজকে আমি বাড়ি যাব, কারণ আমি প্রত্যেক বছর এই পয়লা বৈশাখের দিন বাড়িতে থাকি এবং বাড়িতে থাকতেই পছন্দ করি। তো সেই জন্যই আমি এই বছর বাড়িতেই যাচ্ছি। সকাল থেকে পুরো বিকেল পর্যন্ত থাকবো, তারপর হয়তো সন্ধ্যাবেলায় আবার ফিরে আসবো। তো এই জন্য আজকে আমি রেডি হচ্ছি। আর দেখো হালকা করে লিপস্টিক লাগালাম, দুটো লিপস্টিক অ্যাড করে আমি এখন লাগিয়ে নিচ্ছি। তো চুড়িদারটা আমার এত সুন্দর ফিটিংস হয়েছে এবং এত সুন্দর বানিয়েছে। আমি যেখানে বানাই সেই জেঠুকেই আর কি বানাতে দিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম যে কলারটা কিভাবে করা যায়। তো জেঠুরই আইডিয়া যে এই কলারটা এখন চলছে, তুই এটা বানাতে পারিস। তো আমি বললাম তোমার যেটা ঠিক মনে হবে সেটাই বানিয়ে দিও, ব্যাস ভালো লাগলেই হবে। তো সেই জন্যই আর কি দেখো চুড়িদারটা কিন্তু খুব সুন্দর বানিয়েছে। তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। তো আমি তো চুলের মধ্যে, যেহেতু চুলটা ভিজে ছিল, চুলের মধ্যে কোনো কিছু স্টাইল করিনি, শুধুমাত্র চুলটা আঁচড়ে নিয়েছি আর যাওয়ার সময় একটা ক্লিপ লাগিয়ে নেবো, ব্যাস। আর এই যে ওড়নাটা, সেটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম। দুটো চুড়িদার বানিয়েছিলাম, তো সেই জন্য দুটো কালার আলাদা আলাদা, সেই দুটোর প্যান্টের ম্যাচিং করে আমি ওড়নাটা নিয়েছিলাম। তো এটার সাথে, এই প্যান্টের সাথে হলুদ কালারটা কিন্তু একদম মিশে গেছে। তো সেই জন্যে আর কি আজকে আমি পরে ফার্স্ট টাইম দেখলাম, এর আগে কিন্তু আমি এটা পরেও দেখিনি কীরকম হয়েছে বা কিছু। তো যাই হোক, কতগুলো পোজ দিয়ে নিচ্ছি এখন, কারণ আমার কাছে হাতে একটুখানি সময় আছে, তারপর বেরোবো। প্রথমে ভেবেছিলাম আমি টোটো করে আসব, কিন্তু বাবার সাথে এলাম। বাবা বলল যে না, তোমাকে ছেড়ে দিয়ে আসছি। তো আমি এখন বাড়ি চলে এসেছি। আর এসে পরে আমার ড্রেসটা চেঞ্জ করে নিলাম, এই যে যেটাতে আমি কমফোর্টেবল এখন থাকবো। মানে আজকে তো প্রচণ্ড গরম, তো তার জন্যই আমি এখন নাইটিটা পরে নিলাম। আর এদিকে রয়েছে বেটু। বেটু এক্ষুনি চান করে এলো, ও তো আগের থেকে এখানে ছিল, ও দুদিন হয়ে গেছে ও এখানে আছে। তো ওকে দেখে বললাম যে আয় তোরও একটু ভিডিও করি। আর ও এইখানে এসে না কি সব বানাচ্ছে দেখো, এই যে বন্দুক, ঘরে থাকলেও অনেক কিছু বানাতে থাকে ওই কাগজের, তো সেটাই করছে এখানেও। তো এই যে ওর সময় কেটে যায়, এখানে অনেক বন্ধু বান্ধব আছে ওর, তো খেলাধুলো করে এবং বদমাইশি করে সারাদিন। তো সেই জন্যই আর কি, তো ওকে নিয়ে একটুখানি সময় কাটালাম। তারপর আমি বসেই ছিলাম ঘরের মধ্যে, কি আর করব, আজকে আমার কোনো কাজ নেই, কারণ আজকে পতুর ছুটি আছে, পতুই রান্নাবান্না করছে। তো সেই জন্য আমি এই যে পায়ে কালকে যে আমার লোমগুলো আছে সেগুলো আমি ক্লিন করেছি। আমার স্কিনটা খুবই ড্রাই, তাই জন্য আমার পাটা কীরকম ড্রাই লাগছিলো, জানি না কেন। আর গরমে কীরকম একটা ড্রাই হয়েও যাচ্ছে, তো সেই জন্য ভাবলাম একটুখানি বসেই যখন আছি একটুখানি আলতাই পরে নিই, কারণ পাটা খুবই খারাপ লাগছিলো, এরকম সাদা সাদা দেখতে ভালো লাগছিল না। আর পয়লা বৈশাখের দিন এমনিতেই আলতা পরতাম আগেও যখন ছিলাম, তো আজকেও তাই জন্য আলতা পরে নিলাম এখন। আর আলতা পরলে সত্যি খুব সুন্দর দেখতে লাগে, আমার তো খুব ভালো লাগে আলতা পরতেও। তো পতুকেও বলছিলাম যে এসো তোমাকে পরিয়ে দিই, কিন্তু পতু রান্না করছে, পতু এখন আলতা পরবে না। তো সেই জন্যে আমিই পরে নিলাম বসে বসে। আর আলতা পরার পর পাগুলো এত সুন্দর দেখতে লাগে যে নিজেরও খুব ভালো লেগে যায়। তো যাই হোক, তোমাদের সাথে আজকে শেয়ার করলাম যে আমি কি করছি সারাদিন আর কি করছি না। তো যাই হোক, এখন দেখো পতু এদিকে রান্নায় মন দিয়েছে। আজকে অনেক কিছু রান্না করছে পতু, মানে আমি তো দেখে অবাক, এত কিছু রান্না করছে। তো এদিকে অলরেডি দুটো কড়াইয়ে রান্না বসিয়েছে, আরও ভাত হয়ে গেছে, আরও কি হয়েছে তাই দেখো। কি করেছে তোমাদের সাথে একবার শেয়ার করি। আজকে হচ্ছে নিম ভাজা, আলু বড়া, এদিকে হচ্ছে ডাঁটা, পোস্ত আর এঁচড়ের তরকারি, আর তার সাথে ছিল দই। তো এইগুলো হচ্ছে আজকের আমাদের দুপুরের মেনু। দুপুরবেলার পুরো আমাদের যে উঠোনটা থাকে সেটা পুরো খাঁ করছিল, কতগুলো পায়রা একবার করে আসছিল, বসছিল, এবং সেটাই আমি
ভিডিও করছিলাম একটুখানি, কিন্তু প্রচণ্ড রোদ, ওখানে বাইরেটায় দাঁড়ানো যাচ্ছিল না। আজকে এতটাই সূর্যের তাপ যে কি বলবো। তো আমি এখানে কিছুক্ষণ থাকার পর তারপরে ভেতরে চলে এলাম। আর ভেতরে এসে আমাদের যে রুমটা আছে সেখানে আমি আজকে নিচেই মাদুর পেতে শোবো, কারণ এই রুমটা আমাদের খুবই ঠান্ডা থাকে। তো সেই জন্যই আমি এই ঘরেই মাদুর পেতে একটুখানি শুয়ে পড়বো। আজকে পয়লা বৈশাখের দিন আমাদের এখানে সন্ধ্যাবেলায় কীর্তন হয় এবং জল খাওয়ানোও ছিল দুটো। তো সেটাই আর কি দেখতে এলাম। আর আমি একটুখানি পায়চারি করছিলাম বাইরেটাতে, কারণ আজকে প্রচণ্ড গরম, সবাই একদম হ্যাঁসফ্যাঁস করছে গরমে। তো আমারও তাই অবস্থা। আমি শুধু দেখছি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধুমাত্র ঘেমে যাচ্ছি, যে এতটাই গরম। আর প্রত্যেকেই বলছে যে আজকে প্রচণ্ড গরম লাগছে, কেউই থাকতে পারছে না এই গরমে। বৈশাখ মাসে জল খাওয়ানোর দিন ছিল আজকে, প্রথম দিন। তাই পয়লা বৈশাখে এই যে আমাদের এখানে কলাই তরা, বাতাসা এগুলোই খাওয়ানো হয়। তো সেটাই আর কি জেঠা নিয়ে এসছে। এদিকে পতু বড় মা রয়েছে, তো ওরাও আমাকে একটু দিল, আর আমাকে আরেকবার দিল, বলে আর একটু খাবি তো খা। তো সেই জন্য আর কি আমি নিলাম। তো ওখান থেকে আমি বাড়ি ফিরে চলে এলাম, এখন রাত হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, কাল থেকে আবার কাজ আছে। তো সেই জন্য আর কি আজকে প্রচণ্ড গরম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো, পাশে থেকো। টাটা।